যদি মুসলিম হই, আমরা এক আল্লাহর যদি ইবাদত করি, আমাদের শেষ নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে আমরা এই সমাধান নিব কোরআন থেকে। কোথায় থেকে নিব? কোরআন থেকে সমাধান নিব। সূরা নিসা 4 নম্বর অধ্যায় 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি আমির তাকে মান্য করো। শুনুন ভাইরা আমার, এই আয়াতটাকে বোঝার চেষ্টা করবেন। এই আল্লাহর নামের আগে আতিউ শব্দ ব্যবহার হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে আতিউ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে কোলে আতিউ শব্দ ব্যবহার হয়নি। কারণ কি? ওই আমিরের আনুগত্য করতে হবে, ওই নেতার আনুগত্য করতে হবে যে আমির মধ্যে কোরআন সুন্নাহ থাকবে, যে আমির কোরআন সুন্নাহ অনুসরণ করবে, যে আমির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যে আমির কোরআন সুন্নাহ কথা বলবে, সেই আমিরের আনুগত্য করতে হবে। فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমাদের মাঝে কোনো বিষয় ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, দেখুন আল্লাহ সমাধান দিয়েছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ, যদি কোনো বিষয় যদি তোমাদের মাঝে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, তখন তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যাবে।